সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সবাইকে দাঁড়িয়ে তাদের স্মৃতি আজকে মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী আয়োজিত মরমী কণ্ঠশিল্পী পল্লী সঙ্গীত সম্রাট আব্দুল আলিমের 94তম জন্মদিনকে সামনে রেখে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কাজী রওনাক হোসেন, যার কথা একটু না বললেই নয়। তিনি মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীকে তার যে পত্রিকা, আমরা যত অনুষ্ঠান করেছি তিনি আমাদেরকে সেটা আবার করেছেন। বিশেষ করে এদেশের লোক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে সহমর্মিতা আমরা পেয়েছি, আমি মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পুরনো ঢাকায় সেই পল্টন থেকে বা সেগুন বাগিচা থেকে আসা কতটা কষ্টকর আপনারা সবাই জানেন। আর তিনি অনেক ব্যস্ত, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। আমরা রওনাক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ অতিথি আব্দুর রহিম মাঝি আমাকে অনেক স্নেহ করেন। বিশেষ অতিথি ডক্টর জমির হোসেনের কথা না বললেই নয়। তিনি ওতপ্রোতভাবে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর সাথে। মঞ্চের সামনে আছেন আমাদের আরেক সহযোদ্ধা আমজাদ হোসেন দীপ্তি, একজন সুসংগঠক এবং সঙ্গীতকে লালন করেন, লোকসঙ্গীতকে লালন করেন, বিশেষ করে ভাওয়াইয়া গান। তিনি ভাওয়াইয়া কয়েকটি সংগঠনের সাথে জড়িত। আমরা তাকে পেয়েও ধন্য। যার কথা না বললেই নয়, এই মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর প্রাণ পুরুষ, যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আমার সঙ্গীত শিক্ষা গুরু দিলদার হোসেন মুক্তার। আমি আব্দুল আলিম ফাউন্ডেশনের গত সপ্তাহে সেগুন বাগিচায় যে প্রোগ্রামটা হয়েছিল শিল্পকলায়, আমি বলেছি যে আব্দুল আলিমের যদি জীবন্ত আর্কাইভ বলে না দিলদার হোসেন মুক্তার। ভাই আব্দুল আলিম সাহেব এই গানটা গাইছে, কে গীতিকার, কে সুরকার, কোন ছবি, নির্দ্বিধায় তিনি বলেন। এবং আমি তার প্রেমে পড়েছি ঠিক আব্দুল আলিমকে ভালোবাসার সুবাদে। বুলবুল একাডেমিতে আমার ছেলেদের গান শেখানোর জন্য 1992 সালে নিয়ে আসছি। ওরা শিশু শ্রেণীতে ভর্তি, মায়েরা তাদের সন্তানদের নিয়ে আসেন, বাবারা খুব কমই আসেন। ইদানিংকালে বাবারা আসেন না, তখন বাবারা খুব একটা আসতেন না। তারপরে মানে লোকসঙ্গীত বিভাগে আমিও ভর্তি। সেখানে যে এই আব্দুল আলিম প্রেমিক এই মানুষটিকে পেয়ে এই সঙ্গীতের জগতে আমি যতটুকু আমার পথ চলা, তার পিছনে তিনি উৎসাহ জুগিয়েছেন। আর মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী আমরা কেন করছি, এই যে আজকে সমাজের অবক্ষয়ের কথা আসলো, আমরা এদেশের আদি হাজার বছরের এই সাংস্কৃতিক ইতিহাস আছে লোকসঙ্গীতের। নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত 1-150 বছর আগের থেকে। তার আগে এই পল্লী সঙ্গীত, লোকসঙ্গীত, ভাওয়াইয়া, ভাটিয়ালি যে গানের কথা বলা হচ্ছে, আমরা এটাকে ধারণ করে প্রজন্মের ছেলে মেয়েদের কণ্ঠে সেটা তুলে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমরা তেমন পৃষ্ঠপোষকতা পাই না, তারপরেও সকলের সহযোগিতায় জানি না কতদিন চালিয়ে যেতে পারবো আমরা। আমাদেরকে বুলবুল একাডেমি ফাইন্যান্স সহযোগিতা করে, আর আপনারা ঢালি মনোহর সাংস্কৃতিক কেন্দ্র মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি বিশ্বাস করি আমরা যখন গানের মহড়া করি বা এই গান যাদের কণ্ঠে থাকে, ওই সময়টুকু তারা সমাজের মানে কুকাজ থেকে, কুকর্ম থেকে তারা বিরত থাকে, তাদেরকে মাদক থেকে বিরত রাখে। আমার সঙ্গে যারা গান করে তারা কেউ মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আমি নিশ্চিত করে নির্দ্বিধায় করতে পারি। মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে। যাই হোক, আমরা গান শুনবো, বেশি কথা বলবো না। যারা সময় দিয়েছেন আমাদেরকে, আপনারা পূর্বাপর আগের মতোই আমাদেরকে ছায়া দিবেন সেই আশাবাদ ব্যক্ত করি। এবং যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আব্দুল আলিমের কিছু গান আপনাদের সামনে উপস্থাপন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সেই গানের অনুষ্ঠান শেষ করে তারপরে যাবেন, এই বিনীত অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের সকলের গুরুজি, মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী বলতেই আমরা তাকে বুঝি দিলদার হোসেন মুক্তার। আমরা তাই মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা করব তিনি যেন তাকে আরও হায়াত দারাজ করেন এবং আমাদের মতো আরও ছেলে মেয়েদের তৈরি করতে পারেন, যারা বাংলাদেশের এই হারিয়ে যাওয়া লোকসঙ্গীতকে বর্তমান সময়ে এই সমাজে তুলে ধরতে পারে। আমরা স্যারের কাছে সেই দোয়া কামনা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, বাংলার লোকসঙ্গীতের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।